আজ আমি বানাবো ধনেপাতার পকোড়া বা বড়া, যেটাই বলো সেইটা। তার জন্য আমি এক আঁটি ধনেপাতার থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি। আমার তো বেশি লাগবে না, আমি আর আমার ছেলে খাবো, সেই জন্য অর্ধেকটা ধনেপাতা নিয়ে ভালো করে বেছে ছাড়িয়ে কুচিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে ঝুড়িতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। দেখো জলটা ঝরে গেছে। এবার আমি এই ধনেপাতাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে এইবার এর মধ্যে আমি দেব সামান্য কালো জিরে। ধনেপাতার সাথে কালো জিরে গন্ধটা বেশ ভালো লাগে যে কোনো কিছু রান্না করলে, সেই জন্য আমি এবার এর মধ্যে দেব একটু কালো জিরে, তারপরে দেব একটু হলুদ আর একটুখানি, এই অল্প সামান্য হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো। আর কিচ্ছু আমি এর মধ্যে দেব না, যেহেতু নিরামিষ দিনে আমি করছি তাই জন্য আমি এতে কোনো পেঁয়াজ বা কিছু দেব না। আমিষ দিনে করলে আমি এর মধ্যে পেঁয়াজটা দিতাম, তাহলেও ভালো লাগতো। এবার তার মধ্যে আমি এক হাতা বেসন আর এক হাতা চালের গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো গোল হাতাগুলো আছে যে ওই হাতা করে। আর সামান্য একটু মিষ্টি, মানে বড়াটা যাতে নিরামিষ বড়া তো একটু খেতে ভালো লাগবে, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। আর একটু নুন দিয়ে এবার এগুলোকে ভালো করে সবগুলো মাখিয়ে নেব। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, কথা বলতে বলতে আমি একটু কাঁচা লঙ্কা কুচোও দিয়ে দিলাম। আমি কিন্তু এতে সামান্য গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম। এই পকোড়াগুলো একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। আর কাঁচা লঙ্কা তো ধনেপাতার সাথে কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ ভালো লাগে, সেই জন্য একটু কাঁচা লঙ্কাও আমি কুচিয়ে দিয়ে দিলাম। এবার সব কটা উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে একটু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এগুলোকে মেখে নেব। এরকম ধনেপাতার বড়া বা পকোড়া কিন্তু শুধু মুখে খেতেও যেমন ভালো লাগে, ভাত দিয়েও খেতে, গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এছাড়া সন্ধেবেলা চা কফি বা মুড়ির সাথে খেতেও অসাধারণ লাগে। তোমরা সকলেই হয়তো বানাও, আজকে আমি বানালাম, তাই জন্য ভাবলাম যে আমি যখন বানাচ্ছি তাহলে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর আমার ছেলে এমনিতে এই ধনেপাতাই বলো বা বাঁধাকপিই বলো, কোনো সবজি এমনিতে খেতে চায় না, কিন্তু যদি ওকে সেটা দিয়ে বড়া বা পকোড়া এরকম টাইপের কিছু বানিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু চুপচাপ খেয়ে নেয়। যেমন এমনি রান্নাতে ধনেপাতা দিলে আমার ছেলে অতটা খেতে চায় না, ধনেপাতা দেবে না রান্নায়, ধনেপাতা দেবে না, হ্যাঁ এই সব বলতে থাকে, তোমারটাই আলাদা করে দেবে আমারটাই দেবে না। এবার দুজনের রান্না, এবার তার মধ্যে ছেলেরটাই দেবো আমারটাই দেবো না, ভাগে ভাগে করতে ইচ্ছে করে বলো। যাই হোক, সেরকমই করতে হয়। কিন্তু এরকমভাবে যদি আমি পকোড়া বানিয়ে দিই তখন কিন্তু আর কিচ্ছু বলে না, তখন চুপচাপ আনন্দ করে খেয়ে নেয়। সেই জন্য এখন অনেক রান্নাই, এর আগের দিন আমি বাঁধাকপির পকোড়াটা দেখিয়েছিলাম নিরামিষ। আর বিশেষ করে আমার অসুবিধা হয় নিরামিষ দিনে। মাছ টাছ মাংস ডিম এইসব করা গেলে আমিষ দিনে কোনো অসুবিধা হয় না, কিন্তু নিরামিষ দিনে না ও খাওয়া নিয়ে খুব সমস্যা হয় ছেলের। আগে আমি ছেলে মেয়ে তিনজনে ছিলাম, তখন যাই হোক রান্না করতাম, ছেলে না খেলেও আমি মেয়ে খেয়ে নিতাম। কিন্তু এখন দুজনেরই রান্না, তার মধ্যে যদি আবারও খেতে না চায়, এটা খাবো না ওটা খাবো না, একজনের জন্য একার জন্য কী করবো বলো তো। সেই জন্য এখন বেশিরভাগ নিরামিষের দিনে আমি এই বড়া পকোড়া এই ভাজা টাজাগুলো করলে ওর তাহলে ডাল দিয়ে খেয়ে নেয়। কিন্তু এই যে তরকারি টরকারি এইসবও একদম খেতে চায় না, এটাই সমস্যা। আর এই দেখো, ছোট্ট ছোট্ট করে বড়ার মতো করে আমি ভেজে নিচ্ছি এগুলো। এটা কিন্তু আমিষ দিনে পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগবে। এছাড়া এই যে আমি যে বেসন দিয়েছি, এই বেসনের জায়গায় যদি তোমরা ডাল বাটা দাও, ডাল বাটা দিয়েও কিন্তু এই পকোড়াগুলো খুব ভালো হয়, ধনেপাতার পকোড়াগুলো। আমার আজকে ডাল বাটা ছিল না, সেই জন্য আমি বেসন দিয়েই করলাম, কিন্তু বেসন দিয়েও খুব সুন্দর লাগে। আর চালের গুঁড়োটা দেওয়ার জন্য বেশ মচমচে হয় বড়াগুলো, খুব ভালো লাগে খেতে। তোমরা যারা বানিয়েছো বানাও, আর যারা এখনো অবধি বানাওনি তারা একবার এইভাবে বানিয়ে দেখো। খুব সাধারণ, মানে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে আমার। আর এই দেখো, উল্টে পাল্টে নিচ্ছি আস্তে আস্তে। আমি কিন্তু গ্যাসটা একদম সিমে দিয়ে করছি, তা না হলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, ভাজা হবে না। সেই জন্য একদম গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়ে রেখেছি। রেখে এবার এই দেখো আস্তে আস্তে করে একটা একটা করে বড়া উল্টে উল্টে ভেজে নিচ্ছি। আমার এখন খুব অসুবিধা হয় এক হাতে ফোন ধরে আরেক হাতে
রান্না করতে হয়। যেহেতু আমার টাইপডটা খারাপ হয়ে গেছে, সেই জন্য যদিও আমি একটা অর্ডার করেছি এর মধ্যেই চলে আসবে, তাহলে আবার আমার রান্নাটা দেখাতে সুবিধা হবে। এখন আমার খুব অসুবিধা হয়, এক হাতে ফোন ধরে থাকলে না আর এক হাত দিয়ে নাড়ানো যায় না। হাতটা ফসকে যায়, উল্টানো যায় না, খুব অসুবিধা হয়। যারা তোমরা ভিডিও করো তারা তো বুঝতেই পারছো এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করতে কতটা অসুবিধা হয় রান্না দেখানোর সময় বিশেষ করে। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো। আর ভিডিও শেষে খুব ছোট্ট করে একটা মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই ধনেপাতার বড়ার রেসিপিটা তোমাদের। আর তোমাদের কার কার ভালো লাগে এই রকম ধনেপাতার বড়া বা পকোড়া খেতে, সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বড়াগুলো সব হয়ে গেছে। এবার আমি নাবিয়ে ফেলবো। দেখো আগেও আমি কয়েকটা নাবিয়ে রেখেছিলাম, আবার কয়েকটা করলাম। দেখো বড়াগুলো আমার নাবানো হয়ে গেছে। কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। চলো আজ এই পর্যন্ত, টাটা, সবাই খুব ভালো থেকো।